শীতকাল তো আমাদের কাছে খুবই প্রিয়, কারণ শীতকালে আমরা ঘুরতে পারি, বেড়াতে পারি, পিকনিক করতে পারি, নানান জিনিস খেতে পারি। তো একটা দারুণ ব্যাপার। তো এই শীতকালের শেষেই এই বছরে পিকনিক আমাদের সংহতি গ্রন্থাগারের পক্ষ থেকে অর্গানাইজ করা হয়েছিল। আর পিকনিকটা ছিল পুরোপুরি লঞ্চে। আর এই পিকনিকটা হয়েছিল ইছামতি নদীতে। মানে সারাটা দিন ইছামতি নদীতে লঞ্চে খাওয়া দাওয়া, ঘোরা, গান, আনন্দ, এক অন্য ধরনের পিকনিক। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে একখানি হই ইছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বায়ের ধারে সন্ধেবেলায় নামবে অন্ধকার। পুরো মানে এই কবিতার সঙ্গে একদম রিলেট করতে পারছিলাম। সকালবেলায় 8:20 ট্রেনে আমরা স্টেশন থেকে চলে গেছিলাম হাসনাবাদে। সেখান থেকে বাসে করে 1 ঘন্টা জার্নি করে আমরা এসেছিলাম লেবুখালী। বললামই তো, আমরা বাসে প্রায় 1 ঘন্টা জার্নি করে এসেছিলাম লেবুখালীতে। আর লেবুখালী থেকে আমাদের লঞ্চে যাত্রা শুরু হয়েছিল। সেখান থেকে আমাদের গন্তব্য ছিল ঝিঙেখালী টাইগার রিজার্ভ ফরেস্ট, মানে অভয়ারণ্য। তো 2.5 ঘন্টা মতন আমাদের লঞ্চে। আর সেই লঞ্চেই হচ্ছে আমাদের পিকনিক, নাচ গান, খাওয়া দাওয়া, আনন্দ আর খুব মজা। এক অন্য ধরনের পিকনিক। লেবুখালীতে এসে যেহেতু এতটা জার্নি, ওখানে আমাদের বাথরুমের ব্যবস্থা আছে। মানে ওখানে একটা বাস স্ট্যান্ড, সেখান থেকেই জেটি আছে, জেটিতে করে ওখান থেকেই লঞ্চে করে আমরা রওনা হয়েছিলাম। এই যে লেবুখালী, এখান থেকে আমরা রওনা হয়েছিলাম। এবার যেহেতু আমাদের অনেক লোক ছিল পিকনিকে, প্রায় 90 জনের কাছাকাছি, তো আমাদের 2টো বাস ভাড়া করা হয়েছিল। এবার সমস্ত বাসে সবাই এক জায়গায় এখানে আমরা মিলিত হয়ে সেখানে সবাই পরিচয় পর্ব শেষ করে এখানে কিছু ফটো সেশন করে তারপর আমরা লঞ্চে গেছিলাম। আমাদের সংহতি গ্রন্থাগারের প্রেসিডেন্ট হচ্ছেন বসিরহাট সাব ডিভিশনের CMOH। উনি ছিলেন, আমাদের স্বপন ভদ্র মহাশয় ছিলেন, বলাই বিশ্বাস মহাশয় ছিলেন, মানে সম্পাদক, সভাপতি সবাই। এছাড়া আমরা যারা গ্রন্থাগারের নিয়মিত পাঠক তারাও আছি তো, এবং তাদের ফ্যামিলির লোকজনও অবশ্যই ছিল। সবাই মিলে এখানে একসঙ্গে পরিচয় পর্ব শেষ করে তারপরে লঞ্চে উঠেছিলাম। 2টো লঞ্চ ভাড়া করা হয়েছিল, কারণ একটা লঞ্চে কিন্তু এতজন লোক হয়নি। ছোট লোক গুলা দিকে আসো। আরে আসেন না। হৃদয়পুর সংহতি গ্রন্থাগারের তরফ থেকে আমরা প্রত্যেককে যারা রয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমরা সংহতি গ্রন্থাগারের তরফ থেকে প্রতি বছরই একটা বনভোজনের আয়োজন করি। গত বছর এই বনভোজন আমাদের হয়েছিল টাকিতে। জঙ্গল ছাপারি থেকে ফিরবো 2:30, তারপর এখানে লাঞ্চ হবে। আবার যে 2টো বাস আমাদের নিয়ে এসছে, ওই বাসে করে আমরা হাসনাবাদ স্টেশনে পৌঁছবো। আমি সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি ডাক্তার শ্যামল কুমার বিশ্বাস, প্রেসিডেন্ট সংহতি গ্রন্থাগার। প্রত্যেকে পরিচয় দিতে। স্বপন বাবু কই? স্বপন বাবু এদিকে আসুন। আমাদের এই পিকনিকটার পিছনে যার 80% খাটনি রয়েছে, কষ্ট। তো এখানেই সমস্ত পরিচয় পর্ব শেষ করে আমরা চলে গেছিলাম জেটিতে, এবং সেখান থেকে আমাদের 2টো লঞ্চ নেওয়া হয়েছিল। 2টো লঞ্চে আমরা মানে 45-40 এরকম ভাগ হয়ে আমরা
লঞ্চে উঠে সেখান থেকে আলাদা আলাদা করে গেছি। এবং যখন আমাদের টিফিনের সময় হয়েছে তখন দুটো লঞ্চ একসঙ্গে হয়েছে এবং সেই জিনিসগুলো একটা অন্য ধরনের অভিজ্ঞতা। কি করে দুটো লঞ্চ একসঙ্গে হলো, কি করে একটা লঞ্চের থেকে আরেকটা লঞ্চে যাওয়া গেল, কিভাবে এই যে বড় বড় যে ভেসেলগুলো আসছে তাতে করে লরি, 3-4টে লরি এবং নানা ধরনের গাড়ি আসছে, এই জিনিসগুলো মানে যারা ওই ধরনের জায়গায় থাকেন, হাসনাবাদ, বসিরহাট, তারা তো তাদের কাছে এটা অবশ্যই কোনো ব্যাপার না, কিন্তু আমরা যারা রেগুলার এগুলো দেখতে পারি না তাদের কাছে কিন্তু এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা, দারুণ একটা অভিজ্ঞতা, একটা অন্য ধরনের একটা অভিজ্ঞতা। আমার মার বয়স 70-72-এর বেশি, তো এই বয়সে আমার একটু ভয়ই লাগছিল যে মাকে নিয়ে যাচ্ছি এরকম পুরো একটা নদীতে ওঠা নামা। কিন্তু এখানে যারা ছিলেন, মানে যারা উদ্যোক্তা ছিলেন, তাদের অ্যারেঞ্জমেন্ট এত ভালো এবং তারা এত বেশি কোঅপারেটিভ যে কোনো অসুবিধাই হয়নি। আর ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখানে বয়স্ক মানুষ। আর সবাই তাদের যারা আর কি অর্গানাইজ করেছিল তারা এত ভালো করে ম্যানেজ করেছিল, সত্যি মানে খুবই ভালো। এটা হচ্ছে লঞ্চের নিচটা, মানে সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে এরকম বসার ব্যবস্থা আছে, এরকম উঁচু একটা পাটাতন মতন দুদিকে, আর ছোট ছোট জানলা আছে। এই উঁচু পাটাতনের উপর বসে কেউ পুরো দৃশ্যটা উপভোগ করতে পারে, কিন্তু আমরা ছিলাম উপরে। এবার উপরেও তো এত মানুষ, এত বসার জায়গা ছিল না, তাই আমি মায়ের জন্য খুঁজছিলাম। মায়ের আবার একটু ঠান্ডা লাগা ধাত আছে, তাই আমি এমন জায়গা খুঁজছিলাম যেখানে মা সব জিনিস দেখতেও পারবে, সমস্ত আনন্দটাও মা নিতে পারবে, কিন্তু মা ঠান্ডাও লাগবে না। তো এই যে শেষমেশ খুঁজে বের করেছি, এই যে দাদার এখানে হচ্ছে হুইল, মানে যেখানে আর কি হুইল হাউস যেটা আর কি ওরা বলছে, যেখান থেকে সমস্ত উনি মানে চালাচ্ছেন লঞ্চটাকে। তো তার সামনের দিকটা কাচ দেওয়া রয়েছে এবং সামনে পুরোটাই দেখা যাচ্ছে, কিন্তু হাওয়া আসছে না। তো আমি ওদের সঙ্গে কথা বলে মাকে ওখানে বসানোর ব্যবস্থা করেছিলাম। তবে মা প্রথমে বলছে আমি খানিকক্ষণ এখানে থাকি, খানিকক্ষণ এখানে দেখি, আমার খুব ভালো লাগছে। তো মা ভীষণ আনন্দ পাচ্ছিল, ওখানে বসেছিলেন, ওখানে বসে সবার সঙ্গে কথাবার্তা বলা, ফটো টটো তোলা, এই সমস্ত মা এখানে করছিল। তো আমি ততক্ষণ ওই ভেতরে ওনাদের সঙ্গে বসে ওনাদের মানে এই যে চালাচ্ছিলেন সেই সম্পর্কে কিছু জানছিলাম, কোন দিকে কি আছে, কি নদী আছে, কোন দিকে কি ব্যাপার, কিভাবে মাছ ধরে, এই সমস্ত কিছু ওনাদের কাছ থেকে সব শুনছিলাম। আর মানে কি বলবো, মানে সত্যি কথা বলতে আমার কাছে তো এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা, এবং আমার মার কাছেও, মাও বলছে আমার ভীষণ ভালো লাগছে। আমার উত্তম কুমার আর শর্মিলা ঠাকুরের সেই সিনেমাটা মনে পড়ছে। আমার মনে হয় মা অমানুষ সিনেমার কথা বলতে চাইছিল, যে লঞ্চের মধ্যে সেই সিনেমাটার কথা। যাই হোক, মা বারবার বলছে আমার সেই সিনেমাটার কথা খুব মনে পড়ছে, আমার ভীষণ ভালো লাগছে। তো আমরা যেতে যেতে অনেকটা যাওয়ার পরে দুটো লঞ্চ আমাদের একসঙ্গে হয়ে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো। আমরা টিফিনে করেছিলাম কড়াইশুঁটির কচুরি, যে কটা পারে, আর আলুর দম। আর বাসে যখন এসেছিলাম তখন আমাদের দেয়া হয়েছিল এক ধরনের সন্দেশ এবং তার সঙ্গে মিষ্টি পাউরুটি। আর এখন দেওয়া হয়েছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। ভীষণ ভালো ছিল রান্না, সবাই খেয়েছি। এবং খাওয়ার সময়টা এই যে দুটো লঞ্চ একসঙ্গে হয়েছে এবং একসঙ্গে হয়ে একই সঙ্গে মানে দুটো লঞ্চে এরা যাচ্ছে, এই লঞ্চ থেকে ওই লঞ্চে নিয়ে যাচ্ছে, ওই লঞ্চ থেকে এই লঞ্চে এনে দিচ্ছে, একসঙ্গে খাওয়া দাওয়া, মানে একটা অন্য ধরনের, মানে একটা দারুণ ব্যাপার, খুবই ভালো লাগছিল। কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেলে আবার সেই ওরা যেভাবে দড়ি দিয়ে একটা কি বেঁধেছিল সেটাকে আবার ছেড়ে দিল, দুটো আবার আলাদা আলাদা যাচ্ছে। আর শান্ত, মানে একদম যখন ইছামতি নদীর মাঝে আমরা রয়েছি তখন মনে হচ্ছে আমাদের লঞ্চটা যে চলছে সেটা মনেই হচ্ছে না, মনে হচ্ছে শান্ত একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এরকম একটা ব্যাপার। আর মাঝখানটা কিন্তু ভীষণ শান্ত, খুব শান্ত, খুব ভালো লাগছিল। চারিদিকটা দেখতে দেখতে অনেক দূরে বলছে ওই দিকটা হচ্ছে সুন্দরবন। আর আমরা যেখানটা গেছিলাম সেটাও কিন্তু সুন্দরবনের মধ্যেই একটা পার্ট, আমরা যেখানে গেছিলাম এই হাসনাবাদ থেকে। তো এই একটা সাইড হচ্ছে পুরোটাই সুন্দরবন। আর একদম মাঝখানে আমরা যখন এসছি
তখন আমরা দেখলাম এখানে প্রচুর জাহাজ কিংবা বড় বড় লঞ্চ কিংবা এগুলোকে কি বলে আমি জানি না, যদি কারো জানা থাকে তাহলে বলবেন। তো এগুলো, আর এগুলোর মাথায় একদিকে হচ্ছে ইন্ডিয়ার ফ্ল্যাগ, একদিকে হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ। তো আমার তো একটু কৌতূহল হলো। আমি আবার আমাদের যে মানে যিনি চালাচ্ছিলেন আর কি লঞ্চটা, তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা এইগুলো একই এতে ইন্ডিয়ার ফ্ল্যাগ আর বাংলাদেশের ফ্ল্যাগ কি করে লাগানো আছে? তখন ওনারা বললেন যে একই মানে একটা ইয়েই দুদিকে ওরা যাতায়াত করে, মানে এই লঞ্চগুলো কিংবা জাহাজ যাই বলুন, এরা বাংলাদেশেও যাচ্ছে আবার ইন্ডিয়াতেও যাচ্ছে, এখানে এদের সমস্ত চেকিং হয়। এই করতে করতে আমরা চলে এসেছি ঝিঙেখালি। ঝিঙেখালি এটা হচ্ছে টাইগার রিজার্ভ। তো এখানে মাকে বলে, মানে আমি বলছি মা আমি তোমার ভিডিও করব, বাবাকে দেখাবো। বাবা বলছিল তোর মাকে নিয়ে যাচ্ছিস, তোর মা পারবে তো? কিন্তু কি সুন্দরভাবে দেখুন আমার মাকে সবাই হেল্প করেছে। মা নামছে, মোয়ের মতন নামো। নো প্রবলেম, আমার এদিকে দেখেন। ঠিক আছে, কোনো চিন্তা নেই। এই আর দুই পা আসুন, এই আর দু পা আসুন, পা আরেক পা আসুন, পায়ের মাপ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আরেক পা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আসুন। বর্ণালী লাভ এক লাভে। চলে এসেছি ঝিঙেখালি, বসিরহাট রেঞ্জ, সুন্দরবন টাইগার রিজার্ভ। তো ভিতরে ঢুকছি, এখান থেকে নাকি বাঘ দেখা যায় যদি ভাগ্য ভালো থাকে, আর হরিণও দেখা যায়। মন্দির বাদিকে বনবিবি মন্দির। ও আচ্ছা, দেখার আছে। অনেক দূর দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, তো তুমি এখানে একটু দাঁড়াও, তোমার একটা ফটো তুলে দিই। আমি উঠছি উপরে। কোথায় দাঁড়াবো? এখানে দাঁড়াও। তো মার একটা ছবি তুলে নিয়ে আমি এই যে ওয়াচ টাওয়ারে উঠে গেলাম। আর এই যে মাঝখানে যেটা রয়েছে একটা ঝিলের মতন দেখা যাচ্ছে, এটা কিন্তু মিষ্টি জলের একটা, ওরা এরকম চারিদিক দিয়ে বাঁধিয়ে মিষ্টি জলের একটা পুকুর টাইপের করে রেখেছে। আর দূরে দেখা যাচ্ছে হরিণ, আমরা দুটো হরিণ দেখেছি। আর এই মিষ্টি জল খেতে কিন্তু বাঘ আসে, আর তখন এই যদি ভাগ্য ভালো থাকে এই ওয়াচ টাওয়ার থেকে তখন বাঘ দেখা যায়। আর হরিণ ছাড়া থাকে এখানে, দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দূরে এখানে হরিণ দেখা যাচ্ছে। ওই গোলা পাতার কি বলে, গোল গাছ, এই গোলের পাতা দিয়ে ওই ছাউনি করে। হ্যাঁ, তাল ছাউনি। আর এই ফলগুলো খেতে তালের শাঁসের মতো, তালের শাঁস যেমন, হ্যাঁ ওই রকম এই ফলগুলো খেতে। ও আমরা এই জায়গাটা বাঘ। হ্যাঁ, এই যে গাছে, হ্যাঁ এই যে গাছে, এই যে বাঘ। ও আমি ভাবলাম সত্যিকারের। ওরে বাবা, তাহলে আমাদের লাগবে। এখানে কিন্তু লেডিস এবং জেন্টস টয়লেটেরও ব্যবস্থা আছে, যেহেতু 2.5 ঘন্টা প্রায় জার্নি, তো সেই জন্য এখান থেকে ইচ্ছা করলে হালকা হয়ে নেওয়া যায়। এখন বাজে প্রায় 2:45, আর যেহেতু অনেকগুলোই কচুরি খেয়ে ফেলেছিলাম, খিদে প্রায় কারোরই ছিল না বলেই কথা, আর বসে বসেই থাকা, তাই জন্য সবাই বলল আমরা যখন মানে একদম ফিরে যাব তখন গিয়ে আমরা লাঞ্চ করব। এইবার এই দুটো লঞ্চ আবার একসঙ্গে হচ্ছে, যেহেতু আমাদের প্রেসিডেন্ট ডক্টর বাবু এবং উকিল বাবু ওনারা ওই লঞ্চ থেকে আমাদের এই লঞ্চে আসবেন। জলের উপর ঝলমল টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচন, হাততালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেইখানিতে কারা যেন রয়েছে চুপচাপ। কোণে কোণে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। গায়ের লোকে চিনবে আমায় কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। একদম মানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা বিষয় যেন রন্ধ্রে রন্ধ্রে আমি উপলব্ধি করতে পারছিলাম।
উকিলবাবু গান করলেন, ডাক্তারবাবু স্বরচিত কবিতা পাঠ করলেন। এই করতে করতেই আমাদের সন্ধে যেন নেমে আসলো, আর আমরাও চলে আসলাম আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি, ঘাটের কাছে। তখনই কিন্তু আমাদের লাঞ্চ হয়নি। যাই হোক, লাঞ্চটা যদিও একটু দেরি হয়েছে, তখন আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো, কিন্তু এই যে আমাদের পিকনিকটা, এটা কিন্তু স্মরণীয় হয়ে থাকলো। আমরা পৌঁছে গেছি এবং এখানেই, যেখানে আমাদের জেটিতে আমাদের নামানো হয়েছে, সেখানেই লাঞ্চ চলে এসেছিল, আর সেখান থেকে আমরা লাঞ্চ করে নিলাম। কিন্তু এতজন লোকের লাঞ্চ বলে কথা, এই লাঞ্চ করতে করতেই সন্ধে নেমে গেল। তো এই যে সন্ধে নেমে গেছে, লাঞ্চ আমাদের শেষ হলো। লাস্টের দিকে একটু গন্ডগোল হয়েছিল, যেটা হয় সমস্ত পিকনিকেই, মানে ঠিকঠাক লাঞ্চ না পাওয়া, এরকম অন্ধকারে ঠিক প্রপার লাইটের ব্যবস্থা না থাকা। যাই হোক, পিকনিকে এই সমস্ত একটু আধটু ম্যানেজ করে নিতেই হয়। তারপরে আমরা জেটি থেকে আমাদের বাসে উঠলাম 6:30। সেখান থেকে 1 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম হাসনাবাদ, আর হাসনাবাদ থেকে আবার ট্রেনে করে 1.5 ঘন্টা জার্নি করে পৌঁছালাম আমাদের বাড়ি। খুব মজা, সারাদিন লঞ্চে কাটে। তো একটা নতুন ধরনের পিকনিক আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আপনাদের সঙ্গে একটা নতুন ধরনের পিকনিক শেয়ার করে আমারও খুব ভালো লাগলো। সবাইকে শুভরাত্রি।